যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম আর চোখ করে তাবড়ের সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ফেলাইলা। আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম সেই চক্ষুটা হাতের মধ্যে লইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে গিয়া হাজির হইলা। রব্বুল আলামিন রে জানাইলা, রব্বুল আলামিন ও খালিক ও মালিক স্রষ্টা, এমন এক ব্যক্তির কাছে আমারে আজকে ফাটাইলা এই জানটা কবজ করার জন্য। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমি যেই মাত্র ওই মানুষের সামনে গেলাম আমারে জানাইলা তুমি এখানে আমার লগে আমার সামনে আইলাই। আমি জানাইলাম রে মুসা, তোমার লগে সাক্ষাৎ করার জন্য আইলাম। তোমারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যা হায়াত দিছিল এই হায়াতটা তোমার শেষ হয়ে গেল। এখন আমি তোমার সামনে আইলাম তোমার জানটা কবজ করার লাগিয়া। যেই মাত্র হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া সালাম জানতে পাইলা তান দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, জানটা কবজ হয়ে যেত, রব্বুল আলামিন আমার চক্ষুর মধ্যে এমন ভাবে একটা তাপ্পড় মারলা, সেই তাপ্পড়ের কারণে আমার চক্ষুটা খুলিয়া জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ গো, আমি আমার চক্ষুটা আমার রহমতের নূরের হাতের মধ্যে লইয়া তুমি মাবুদ রব্বুল আলামিনের দরবারের মধ্যে আইয়া হাজির হয়ে গেলাম। আল্লাহ, আমার সেই চক্ষুটা আপনি আবার সেই জায়গার মধ্যে লাগাইয়া হুবাহু অবস্থায় আমারে ভরিয়া দে। জানাইলা যে আমার চোখটা লাগাইয়া দেও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অর্ডার দেওয়া লাগে না, কুন ফায়াকুন। আল্লাহর ইরাদার লগে লগে সমস্ত জিনিস এই পৃথিবীর জমিনের মধ্যে হয়ে যায়। কেননা আল্লাহ তো আমার স্রষ্টা। আল্লাহ এই 18,000 মখলুকাতের সৃষ্টিকর্তা, এই 18,000 মখলুকাত রে পালনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতি হাত দিয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম মালাকুল মউতের সেই চক্ষুটা আবার হুবাহু জায়গার মধ্যে দিয়া আবার আজরাইল রে জানাইলা, রে আজরাইল তুমি হযরতে মুসার কাছে যাও। বলে রব্বুল আলামিন ওই মাত্র তাপ্পড় খাইয়া আমি রব্বুল আলামিন চক্ষুরে জখম করিয়া আপনার মাবুদের কাছে আইলাম। আমার চোখরে আপনি ভালো করিয়া দিলা। এখন কোন কারণে আমি সেই মুসার সামনে যাইতাম? জানাইলা যে আমি ও মাত্র তো আইলাম, পিঠা খাওয়ার বাদে ডর থাকে না নি কিছু মাতই না। মুসার তা বড় খাইছেন বুধবাইতরানি। আল্লাহ লাগাইয়া দিয়া কইলা আবার যাও। বলে রব্বুল আলামিন আমি যাইমু, কিন্তু কন্ডিশন লাগতে হইবে, কন্ডিশন থাকবো। আমার আল্লাহ জানাইলা, রে আজরাইল তুমি যাও আমার মুসার কাছে গিয়া মুসারে জানাইও তাই একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতা। যদিন দুনিয়ার জমিনের মধ্যে তান তাকার উয়ামা বেশিরভাগ থাকে দুনিয়ার জমিনে যদিন থাকতে চাই, তাহলে একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতা। আর সেই হাতের নিচে যতটা লুম আইব সেই লুম পরিমাণ আমি রব্বুল আলামিনে তানে আমি বয়স দিয়া দিলাইমু, হায়াত দিয়া দিলাইমু। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম মুসার কাছে গিয়া জানাইলা, রে মুসা রব্বুল আলামিন অর্ডার করলা তুমি মুসা যদি এই দুনিয়ার মধ্যে আবার থাকতে চাও, তুমি মুসায় যদি হায়াতের আশা করো, তাহলে একটা গাভীর পিঠির মধ্যে তুমি হাত মারো। আর সেই হাতের নিচে তোমার যতটা লুম আইব ওই লুম পরিমাণ রব্বুল আলামিনে তোমারে হায়াত দান করবা। মুসারে গিয়া কইলা। মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম জানান, আপনার মাইকও ঠিক করেন না, শ্বাস টানে এখানে। মুসায় জানাইলা, রে আজরাইল আমি একটা গাভীর পিঠির মধ্যে হাত মারলাম, 1000 লুম আইলো, এই লুম পরিমাণ আমার হায়াত আল্লাহ দিলাই। এর বাদে কি বলে, এর বাদে আমার তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে, আবার তোমার লগে সাক্ষাৎ হইব, কিন্তু একদিন দুনিয়া ছাড়িয়া যাইতেও লাগবো। হযরতে মুসা ফরমাইন যদি 40,000 বছর আমার হায়াত বাড়ে যায়, এরপরে যদি তুমি আজরাইল মালাকুল মউত আবার আমার সঙ্গে সাক্ষাৎ করতে হয়,
তাহলে আমি মূসা এই পৃথিবীর মধ্যে থাকা দরকার নাই, আমারে তুমি লইয়া যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম আয়ের সঙ্গে সঙ্গে হযরতে মূসার জান ওই জায়গার মধ্যে কবজ করিলেন। আজরাইলের চক্ষুরে আল্লাহ লাগাইয়া দেন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মুজিজাতান পাওয়ার আল্লাহর নবীরে আল্লাহ দিয়া দিলাইছলা। আল্লাহর নবীর লব মুবারকের মধ্যে আল্লাহ অত পাওয়ার দিয়া দিলাইছলা, যেই লব মুবারক নবীজিয়ে যেই জায়গার মধ্যে লাগাইতা, জলের মধ্যে লব মুবারক নবীজিয়ে ফালানির লগে লগে জল মিঠা হয়ে যাইত। জখমি অঙ্গর মধ্যে নবীজি লব মুবারক লাগাইয়া মালিশ করলে জখমি অঙ্গ ভালো হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গর মধ্যে গেলা বেঈমান মুশরিকের কারণে ইসলামর জান্ডা ফায়লানির লাগিয়া এলায়ে কালমাতুল্লাহ ফায়লানির লাগিয়া আল্লাহর নবীর সঙ্গে জিহাদের মধ্যে গেলা। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে গিয়ে জং শুরু হইল, লড়াই শুরু হইল। এমন ভাবে বেঈমান মুশরিকের দলেরা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, অস্ত্র নিক্ষেপ করলো। সেই তীর নিক্ষেপ করার কারণে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চক্ষু জখম হয়ে গেল। ও দুনিয়ার নবীর উম্মত, নবীর লগে সাহাবায়ে কেরামের কিভাবে মোহব্বত দেখো, কিভাবে মায়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল। হযরতে আবু কাতাদার চক্ষু যখন জখম হয়ে গেল, দেখলা সেই চক্ষুর থাকি রক্ত অশ্রু জোরে জমিনের মধ্যে বাইয়া বাইয়া পড়া শুরু হইল। রক্ত পড়ার কারণে দুইটা চক্ষু দিয়ে দেখা সম্ভব না। হযরতে আবু কাতাদায় নিজের হাত লাগাইয়া একটা চক্ষুরে এমন ভাবে টান মারইন, চক্ষুটা জান জায়গার থাকিয়া উঠাইয়া জমিনের মধ্যে ফেলাইয়া এক চক্ষু লাগাইয়া এক চক্ষু থাকা অবস্থায় আবু কাতাদায় বেঈমানের দলের সঙ্গে জিহাদে করো। সুবহানাল্লাহ। একটা চোখ জখমি হইছে, অসুবিধা করের তো এক চোখ, আমরা দুইটা চোখ আছে, একটার মধ্যে থোড়া গুড়া যদি পড়ে যায় কত অসুবিধা দেখা দেয় নানি। হযরতে আবু কাতাদায় দেখছেন যে এই অসুবিধার অবস্থায় যদি বেঈমান মুশরিকের দলের সঙ্গে যদি আমি লড়াই করার থাকি, তাহলে হয়তো এক চক্ষুর কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শরীর মুবারকের মধ্যে বেঈমান মুশরিকের দলেরা আঘাত করি লইবা। নবীজির সাহাবা হলর এইভাবে মোহাব্বত অন্তরের মধ্যে হযরতে আবু কাতাদায় নিজের চক্ষুরে তান এই বদন তাকিয়া উঠাইয়া ফেলাই দেন। জিহাদ শেষ হয়ে যায়, জং শেষ হয়ে যায়, লড়াই শেষ হয়ে যায়। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিনের মধ্যে জিহাদের ময়দানে যেই চক্ষুটা অঙ্গত থেকে বাইর করিয়া ফেলাইছিলা, সেই চক্ষুটা হাতের মধ্যে লইয়া নবীজির দরবারের মধ্যে গিয়া হাজির হয়ে যায়। আল্লাহর নবীর দরবারের সামনে গিয়ে পেশ হইন। হাজির হইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আবার মা বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ, ধন দৌলত সমস্ত কুরবান দিয়ে আপনার সাথে আমরা, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করলাম, লড়াই শুরু হইল। কাফির বেঈমান মুশরিকের দলেরা এমন ভাবে তীর নিক্ষেপ করলো, যেই তীর আমার চক্ষুর মধ্যে আইয়া পড়লো, আর পড়ার কারণে আমার চক্ষুটা জখম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই চোখকে বড় অসুবিধা করের, ডিস্টার্ব করের, যার জন্য আমি আবু কাতাদায় আমার চোখটা আমার হাত দিয়ে উন্ডাইয়া ফেলাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের মধ্যে আমি আইয়া হাজির। আমার চক্ষুটা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি মুবারক লব মুবারক দিয়ে আমার চক্ষুটা আমার জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আবু কাতাদা, একটা চোখ যখন এই জায়গার মধ্যে থেকে নষ্ট হয়ে যায়, সেই চোখটা ভালো করিয়া দেওয়ার পাওয়ার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাই। সাহাবায়ে কেরামের আকীদা দেখুন, সাহাবায়ে কেরামের মহব্বত দেখো।
আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জানি আপনার লব মুবারকের মধ্যে আল্লাহ কুদরতি মুজিজা আপনারে দান করছেন। আমি এই আকীদা লইয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাজির হইলাম। আপনি আপনার লব মুবারক দিয়া আমার সেই চক্ষুটা ভালো করিয়া দেন। আল্লাহর নবী ফরমাইলা, রে আবু কাতাদা, সেই চক্ষু লাগানো আর দরকার নয়। তোমার যে চক্ষু আছে সেই চক্ষু তুমি পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করতে পারবা। হযরতে আবু কাতাদা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মক্কার জমিনের মধ্যে যখন গরীব মানুষ আপনার সাহাবা হইছেন, গরীব সাহাবী হলে কলিমা পড়িয়া আপনার লগ লইছেন, আপনার সাথী হইছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বেঈমান মুশরিকের দলেরা আপনারে পাগল হইছে, আপনারে মজনুন হইছে। ওগো আল্লাহর হাবিব, এখন আমি যখন জখমি একটা চক্ষু লইয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে পিছনে হাঁটমু, ওই মক্কার বেঈমান মুশরিকেরা কইব, দেখো একজন পাগল, একজন মজনুন মানুষে তার লগে যারা সাথী বানায়, তারারে ভালো একজন মানুষ পায় না, অন্ধলুরা ল্যাংলা সমস্ত মানুষ তার সাথী বানাইলায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার শানের মধ্যে বেয়াদবি হইব, যার কারণে আমি আবু কাতাদা হইয়া আর আপনি আপনার লব মুবারক দিয়ে আমার চক্ষুটা ভালো করে দেন। আল্লাহর হাবিবে তান লব মুবারক চক্ষুটা হাতের মধ্যে লইয়া নবীজির মুবারক লব লাগাইয়া হযরতে আবু কাতাদার যে জায়গার মধ্যে চোখ আসলো সেই জায়গার মধ্যে লাগাইয়া দেন। আবু কাতাদা ফরমাইন, আমার নবীর হাত দিয়া যেই সময় লব মুবারক আমার জখমি চক্ষুর মধ্যে লাগাইয়া দিছেন, লগে লগে আমার চক্ষুটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে কইন না, নবীর লগে মায়া নাইনি? এর মাঝে যদি আপনারা ঠান্ডা হয়ে যান, আবু তো মৌলানা জাবির হোসেন সাহেব উমস্থল দিবা বুধবাইতরা তো বরাক বেলে তো উমস্থল দেওয়া চলে প্রত্যেক দিন প্রোগ্রাম আলী মখলর তোরা বাদে 11টার থেকে না 10টার থেকে মনে হয় তার প্রোগ্রাম 11টার থেকে। এখন যদি আপনারা খান আমিনাল ডাঠা তোরা বাদে কিতা করতে, আবু তো শীত বুঝা যান না, শীত বুঝা যান না। এর মাঝে আপনারা সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তা কইবা, এটা ইমানের পাওয়ার বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে। তকবীর দিতে তকবীর জুড়ে দিবা, যেন আল্লাহর আরশ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদের তকবীরে কাফে, ওভাবে তকবীর দিবা। আমরা তো নরম হয়ে গেছি, মুসলমানের পাওয়ার এই পৃথিবীর জমিনের মধ্যে এক সময় চলছে, আর আজকে আমরা মুসলমান এই পৃথিবীর জমিনের মধ্যে নরম হওয়ার কারণে পৃথিবীর আনাচে কানাচে কুনায় কুনায় মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। একমাত্র কারণ হইল আমরার মুসলমানের ইমান কমজোর হয়ে গেছে। ওলা না নিসাব কল, একমাত্র কারণ আমরার মুসলমান হকলের ইমান কমজোর হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী, নবীজির সুন্নত অনুযায়ী একজন উম্মত আমরা এখন চলি না, যার কারণে নবীজির সুন্নত থেকে আমরা দূরে সরার কারণে এই পৃথিবীর জমিনের মধ্যে নবীর উম্মত বেইজ্জত বেহুরমত হইতে লাগছে। এখন এর লাগিয়া ইমানের পাওয়ার বাড়ে, সুবহানাল্লাহ কইলে ইমানের পাওয়ার বাড়ে, আলহামদুলিল্লাহ কইলে আল্লাহর তারিফ প্রশংসা করলায় তোমার ইমানের পাওয়ার বাড়ল। তো আমি খোয়াত আসলাম হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু রাসূলুল্লাহ তান লব মুবারক দিয়া লাগানির সঙ্গে সঙ্গে আবু কাতাদা এখন যে আমার চক্ষুটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু কাতাদা ফরমাইন, ও আমার লগর সাহাবায়ে কেরাম হল, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা হল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন তান লব মুবারক দিয়ে আমার চক্ষুটা লাগাইয়া দেন, চক্ষু লাগানির লগে লগে আমি বুঝবাইলাম মরার আগ পর্যন্ত, যেই দিন পর্যন্ত আমার হায়াত আসলো ওই দিন পর্যন্ত আমার ভালো চোখ যেটা আসলো সেই চক্ষুটা গিয়া রাসূলুল্লাহর লব মুবারক লাগাইল, চক্ষুর পাওয়ার আল্লাহ দ্বিগুণ বাড়াইয়া দিলাইছো। সুবহানাল্লাহ। আবু কাতাদা কিতা কইতরা যে বালা চোখ যেগু আছে অগুত্তা গিয়া লব মুবারক লাগাইল যে চক্ষু আসলো, সেই চক্ষুটা কিতা হইছে আল্লাহর রসুলে তান হাত মুবারক দিয়ে লাগাইয়া দিছেন, এর লাগিয়া সেই চক্ষুর মধ্যে দ্বিগুণ পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ।
এটা হলো আমার নবীর মুজিজা। কার মুজিজা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এটা মুজিজা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রত্যেকটা অঙ্গ মুবারকের মধ্যে আল্লাহ তান কুদরতি মুজিজা দান করছলা। লব মুবারকের মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এক ওয়াক্তে পানি ওটাই আল্লাহর হাবিবে মুখ মুবারকের মধ্যে পানি দেন, আবার জগের মধ্যে বালতির মধ্যে রাখি দেন। আবার সাহাবায়ে কেরামগুলোরে ফরমাইন ওই পানি ফুটিন তোমরা কুয়ার মধ্যে ফেলাই দেও। সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ সেই কুয়ার মধ্যে আমরা পানি নিক্ষেপ করিলেই পানি ঢালি দিমু, তার কারণটা কিতা? আপনি মুখ মুবারকের মধ্যে পানি ঢুকাইলা, আবার আপনি বালতির মধ্যে রাখি দিলা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল এই জবানার মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরার সামনে হাজির। আমার আখেরি জবানার মধ্যে এমন এক গুরু উম্মত হইবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল হইবা। কিন্তু ওই আমার পাগল উম্মত হলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখা তো সম্ভব হইত নাই। আমার পাগল উম্মত হলর লাগি আমি ওই কুয়ার মধ্যে আমার লব মিলাইলে পানি রাখিয়া গেলাম। যারা মক্কা মদিনার মধ্যে আইবা আমার উম্মত হলে সেই পানি পান করবা, অথবা বাড়ি ঘরের মধ্যে নিয়া তারার সন্তানাদিরে পান করাইবা। রাসূলুল্লাহ যে কুয়ার মধ্যে নিজর লব মুবারক লাগাইয়া পানি ফালানি হইছিল, এই কুয়ার মধ্যে পানিটা কিতা হইছিল বলে মিঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিঠা থাকার কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লব মুবারকের কারণে নবীজির লব মুবারকের মুজিজা দেখো। নবীজির এই মুজিজা আল্লাহ কুদরতান দান করছলা। আল্লাহর নবীর লবর পাওয়ার তখন একটা কুয়ার পানি মিঠা হয়ে যায়। আপনি আমি আমার লব মুবারক যদি কোনো মানুষরে দেওয়া হয়, অথবা জলের মধ্যে ডালা হয়, অথবা একটা গ্লাসের মধ্যে ডালিয়া খাওয়া হয়, তুমি খাইলাও, কেউ খাইবাইনি। আমি যদি সেফ দিয়া একটা গ্লাসও পানিত খই আপনারা খাইন না, খাইবানি কি? আমার ওয়াজ হুন্তরায় খাইতাই না কিতার লাগি? ওয়াজ তো মায়ার কারণে দাওয়াত দিছুন না নি? মায়া আছে বলতে তো মায়া আছে, তো সেফর লোকে মায়া নাইনি, সেফর লোকে মায়া নাইনি, কেউ গিন না করেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লব মুবারক ও পর্যন্ত মতবরক এক লব মুবারক আসলো, কুয়ার পানিত ফালানির লগে লগে পানিটা কিতা হইছে? মিঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মুজিজা আল্লাহ দান করলা। এই 10টা আঙ্গুল আপনার আমার আঙ্গুলের মধ্যে কোনো মুজিজা নাই। সমস্ত দিন যদি কোনো জিনিসটা আমরা হাত দিয়ে ধরিয়া রাখি এইভাবে মুঠ করিয়া, এই জিনিস বাড়তি কোনো দিন হইতো নাই। একটা গ্লাসের মধ্যে যদি আপনি পুরা দিন ধরা অবস্থায় সকাল থেকে বিকাল পর্যন্ত থাকেন, যদি আপনি হাতরে সরাইন তাহলে এই গ্লাসটা 2টা গ্লাস কখনো হবে না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ও পর্যন্ত মুজিজা হল দান করছলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মুজিজা আপনারা দেখুন। একদিন সাহাবায়ে কেরাম লইয়া এক পাহাড়ের দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দিলা। গভীর জঙ্গলের মধ্যে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলিয়া গেলা, লগে সাহাবায়ে কেরাম মরুভূমি জায়গা, মক্কা মদিনার মধ্যে যারা গেছেন দেখছেন মরুভূমি জায়গা, কত গরম জায়গা, মানুষে পানির কারণে তরসতে থাকে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমরা সফর করিয়া এই মরুভূমি অঞ্চলের মধ্যে গভীর জঙ্গল আইলাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে যা পানি আসলো খাওয়া দাওয়ার লাগিয়ে আসলাম সমস্ত পানি তো শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এখন উযু করার মতো আমাদের কাছে পানি নাই, পান করার লাগি আমাদের কাছে পানি নাই, আমরা কেউ যদি নাপাক হই গোসল করার লাগি আমাদের কাছে পানি নাই। ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পানির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরামে কইলা গভীর জঙ্গল যে এখন তো উজুর সিস্টেম আমরা করি না নি, মোটর সোটর লাগাই বিভিন্ন জায়গাত, রাস্তাঘাটে যাইতে হইলে বিভিন্ন জায়গাত সরকারিও একটা কূপ থাকে, কুয়া থাকে। সরকারে পানি পান করার লাগিয়া মানুষের লাগি জীবজন্তুর লাগি বিভিন্ন এলাকার মধ্যে সিস্টেম করিয়া দিছে, সরকারি কুয়া আছে, সরকারি হ্যান্ডপাম্প আসলে। কিন্তু ওই জমানার মধ্যে তাও ভারতের জমিনও না, একটা মরুর দেশ, পাথরিলা দেশ, মক্কা মদিনার জমিনও
সাহাবায়ে কেরাম হলে হঠাৎ জানাইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে যে আমরার লগে যা পানি আসলো তা পানি শেষ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রে জানাইলা, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা সত্যি বলো তোমাদের কাছে কি কোনো পান করার পানি নাই, উযু করার পানি নাই? আমার নবীর সাহাবী হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের কাছে কোনো পানি পান করার নাই, উযু করার মতো কোনো পানি নাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পানির ব্যবস্থা করুন। এখন জঙ্গল কেন পানি ফাইতা খানো? আল্লাহর নবী মেঘ দিতে পারবানি? পারবানি? জি না, সম্ভব না। নবী যে কোন জায়গার মধ্যে ফাইতা? হঠাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা হযরতে আলী রে, ও আলী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ারে যেহেতু তুমি তা আমার কাছে আহ্বান করছো পানির জন্য, তোমাদের কাছে কোনো পানি নাই, উযু করার মতো পানি নাই, খাওয়ার মতো পানি নাই, গোসল করানোর মতো পানি নাই। ও আলী রে, আমি তোমারে হইয়ার ওই যে পাহাড়, তুমি ওই পাহাড়ের উপরে আস্তে আস্তে গিয়া উঠো, আর উঠিয়া চতুর্দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করিও। একদিকে দৃষ্টি আকর্ষণ করিয়া দেখবা জঙ্গলের ওই নিচে তাকিয়া একজন হাবশী গোলাম তার খান্দর মধ্যে দুইটা পানির মশকিজা লইয়া পাহাড়ের উপরে দিয়ে আস্তে আস্তে উঠিয়া রে সেই হাবশী গোলাম রে তুমি গিয়া ধরিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লইয়া। নবীজি ফরমাইলা, আলী রে যাও গিয়া দেখবা ওই পাহাড়ের ওই দাঁড় তাকিয়া একজন হাবশী গোলাম, একজন কালো একজন মানুষ দুইটা পানির মশকিজা চামড়া দি বানাই, আমরা এটা পাওয়া যায় না, মনে করেন ইচ্ছা দুইটা কলসিও বা দুইটা বালতি বরিয়া লইয়া ইতরা তুমি থানে লইয়াও আমার কাছে। হযরতে আলী রাসূলুল্লাহ কোন জিনিস কোয়ার বাদে সাহাবায়ে কেরাম হলে দেরি করত না। হযরতে আলী আল্লাহর নবীর অর্ডার অনুযায়ী ওই পাহাড়ের উপরে চড়িয়া গেলা। ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া চতুর্দিকে চাইলা, কেউরে দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় একজন হাবশী গোলাম কান্দের মধ্যে একটা বাঁশ অথবা একটা বাং দিয়া দেখা যায় দুইটা বস্তুর মধ্যে পানি ভরিয়া সেই পাহাড়ি রাস্তার মধ্যে আস্তে আস্তে হযরতে আলীর দিকে অগ্রসর হইতে আছে। হযরতে আলী আরো সামান্য অগ্রসর হইয়া ওই হাবশী গোলামের কিনারার মধ্যে গিয়া কইলা, ও হাবশী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন তোমারে পানি সহকারে তান দরবারের মধ্যে নিয়ে হাজির করতাম। ওই হাবশী গোলামটা তাজ্জুব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানাইলো আপনি কে, আপনার নাম কিতা, আপনারে কয়ে ফাঁসিয়া দিছে? হযরতে আলী কইন আমার নাম হইল আলী, আর আমারে যাইন পারমিশন দিছন তাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাবশী গোলামে জানায়, ও আলী, বিশ্ব নবী আমি চিনি না, মুহাম্মদকে চিনি না, আমারে ভালোভাবে পরিচয় দেও। আলী জানাইলা, ও হাবশী গোলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নবী মক্কা নগরের মধ্যে আইছেন। ও হাবশী গোলাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ এক হিসাবে আল্লাহর দাওয়াত দিতরা, আর তানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মানার লাগিয়া মানুষের দাওয়াত দিতরা। এখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাই দিছেন তোমারে আমি রাসূলুল্লাহর খেদমতের মধ্যে নিয়ে হাজির করতাম। হাবশী গোলামে জানাইল, রে আলী, তোমারে আমি প্রথমে চিনি না, এখন যেই হেতু তোমার সঙ্গে আমার পরিচয় হইল, তোমার নাম আলী জানতে পাইলাম। ও আলী, তোমার মনিবে কইয়া দি সন্তান কাছে আমারে লইয়া যাইতাই, তোমার মনি বললা খাইন আমার একজন মালিক আছেন, আমি আমার মালিকের গড় গিয়া পানি আনার লাগিয়া মরুভূমি জঙ্গলের দিকে 15 দিন আগে সফর করলাম। 15 দিন দূরত্ব এক জায়গার মধ্যে একটা পানির কুয়া আছে, সেই কুয়ারটা গিয়ে আমি 2 বালতি পানি লইয়া এখন রওনা দিছি। আমার মালিকের সামনে সেই পানিগুলো নিয়ে হাজির করতে লাগব। ও আলী, সেই পানি যদি আমার মালিকের সামনে আমি নিয়ে হাজির করতে
উঠতে পারি না, তাহলে আমি গরিব হাবশি গোলাম রে আমার মালিকে বাইরে করিয়া দিব। আর বাইরে করিয়া দেওয়ার কারণে আমার বিবি বাচ্চা উপবাস রইবা, আমি উপবাস রইব। আমার ঘরের মধ্যে খানি ফানি কোনো জিনিস পাওয়া সম্ভব হইত না। হযরতে আলিয়া ফরমাইন আমি মানব না। আলিয়া তোর মধ্যে ওইভাবে দরিয়া কইলা রে হাবশি, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিছেন তোমারে লইয়া যাইতাম, তুমি যদি ন মানো না এর বাদেও আমি তোমারে জোর করিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লইয়া যাইতে লাগব। কইলা যে যদি ন যাও না আমি জোর করিয়া তোমারে লইয়া যাইম। হযরতে আলী হাতের মধ্যে দরিয়া টানি টানি ওই হাবশি গোলাম রে লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে হাজির হয়ে গেলা। হাজির হইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি ওই হাবশি গোলাম রে পাইলাম, মুলাকাত করলাম, আপনার কথা কইলাম। সেই হাবশি গোলামে আপনারে চিনে না, আমি আলীরে চিনে না। সেই হাবশি গোলাম আবার লাগিয়া ইচ্ছুক নাই। আমি আলীর নিজে নিজে জোর করিয়া ধরিয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারও আমি লইয়া আইলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই হাবশি গোলাম রে বললা, ও হাবশি গোলাম তুমি ডরারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে চিনো না, আমি মুহাম্মদকে চিনো না। তুমি মুনিবর কাছে জল লইয়া যাইতে রে হাবশি, তোমার জলের মুখ বালতির মুখটা গুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জলের মধ্যে হাতটা আমার ডুবাইয়া দে। রাসূলুল্লাহ তার হাবশি গোলাম রে হইলা তোমার জলের বালতির মুখটা খুলো। ওই হাবশি গোলামে জানাইল যে ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ, আমি এর আগে আপনি মুহাম্মদ বলিয়া পরিচয় পাই নাই, আপনার আলীর কাছে আমি পরিচয় পাইছি আপনি নবী বলিয়া ওই দুনিয়ার জমিন আইছেন। ওগো মুহাম্মদ আমি আমার বালতির মুখটা গুলিয়া দিলাম। আল্লাহর হাবিবে বালতির মুখ খোলার লগে লগে আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল তোমরা ওই বালতির তাইয়া পানি পান করো, উজু করো। খেওরের যদি গোসল করার ব্যবস্থা থাকে তাহলে তোমরা গোসল করিয়া নেও। আর তোমরার কাছে যা বর্তন আছে, পানি রাখার মতো যা বর্তন আছে, সমস্ত বর্তনের মধ্যে ওই হাবশি গোলামের বালতির তাগি পানি তোমরা ভরিলাও। ওই হাবশি গোলাম এক কোণার মধ্যে দাঁড়াই রইছে। আরে আমারে জোর করিয়া হযরতে আলিয়ে ধরিয়া আনলা। এখন আমার বালতির পানি সমস্ত দেখি মুহাম্মদে সাফ করাইলেইতরা, আর খালি করিয়া তো আমারে ঘুরাইয়া দিবা। আমি আমার মালিকের কাছে যেই দিন গিয়া হাজির হইমু, পানি না পাওয়ার কারণে আমার মালিকে তো আমারে খামতাকে বাইর করিয়া দিব। তাজুব হইয়া এক খুনার মধ্যে দাঁড়াইয়া রাসূলুল্লাহর বাইদি চাইতে থাকলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খরণ কিতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই দিন একজন সাহাবী নয়, দুইজন নয়, 1450 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর লগে আসলা। কিতাবের মধ্যে দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম হলে আত্মা ডুবাইয়া পিয়াজ মিটাইয়া পানি পান করেন, নিজের বর্তনের মধ্যে রাখেন, উজু করেন, খেওরের গোসল করার দরকার পড়ছে গোসল করছেন। করার বাদে ওই হাবশি গোলাম রে কইলা, ও গোলাম তুমি এখন দেখো জান তোমার বালতির মধ্যে পানি কমছে না বরাবর রইছে। ওই হাবশি গোলামটাই তার বালতির মুখটা সরাইয়া দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতর বরকতে, হাতর মুজিজার কারণে ওই হাবশি গোলামের বালতির মধ্যে 1450 সাহাবায়ে কেরাম হলে পানি পান করলা, উজু করলা, গোসল করলা, নিজের বর্তন রে বরিয়া পানি রাখলা। এর বাদেও দেখা যায় ওই হাবশি গোলামের বালতির মধ্যে 1 সুতা পানি কমছে না। সুবহানাল্লাহ। 1450 সাহাবায়ে কেরাম হলে পানি পান করলা, উজু করলা, ব্যবহার করলা, নিজের বর্তন রাখলা, এর বাদেও দেখা যায় 1 সুতা পানি কমছে না। এটা নবীর মুজিজা নানি? আল্লাহর নবী তান হাতটা এইভাবে ডুবাইয়া রাখলা, এক বর্ণনায় 10টা আঙ্গুল ওইভাবে ডুবাইয়া রাখলা, আঙ্গুলের মুজিজা। সুবহানাল্লাহ। ওই হাবশি গোলামটারে কইলা, ও গোলাম
তোমার পানি তো কমছে না? বলে জি না, আমার পানি তো কমলো না। বলে তাহলে তোমার বর্তনটা তোমার কাঁধের মধ্যে উঠাও, আর তুমি চলো তোমার মনিবর সামনে নিয়া তোমার পানি সহ বর্তন নিয়ে হাজির করো। ওই হাবশি গোলামটা কান্দের মধ্যে বর্তন লইল আর আল্লাহর নবীর সামনে থেকে রওনা দিল। সামান্য জায়গা যায় আবার রাসূলুল্লাহর চেহারা মুবারক করবাই দিছায়। ও দুনিয়ার নবীর উম্মত হল, আমার নবীর চেহারারে আল্লাহ এমন ভাবে বানাইছলা রে, আমার নবীর চেহারার মধ্যে কোনো খুঁত নাই, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার দিন 14ই চাঁদর দিন দেখা যায় আসমানের বাইদি সাইন, চন্দ্রর বাইদি আর নবীজির চেহারা বাইদি সাইন। আল্লাহর নবী ফরমাইলারে যায়, তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা বাইদি চাও আর আকাশের চন্দ্র বাইদি চাও, তার মতলব আমি বুঝতে পাইলাম না। আল্লাহর নবীর সাহাবী ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি 14ই চাঁদর বাইদি চাই আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক বাইদি চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চন্দ্রর বাইদি চাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক বাইদি চাই। আর দুইটা জিনিসের মধ্যে আমি পার্থক্য দেখি। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলা, এমন ভাবে বানাইলা, ওগো আল্লাহর হাবিব, চন্দ্রর মধ্যে দাগ আছে কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরের মধ্যে কোনো দাগ আসলো না, একমাত্র পিঠির মধ্যে একটা মোহরে নবুয়ত আসলো। মোহরে নবুয়তের ব্যতীত আরো কয়েকটা দাগ আসলো। সেই দাগগুলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলেও জানেন না। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে গোসল করাইতে ফিট মুবারকের মধ্যে কালো কালো কিছু দাগ দেখিয়া হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার ছোট দাগ থেকে আপনার শরীরের মধ্যে ফসা খাউজলি কোন ধরনের বেমার হইছিল রে? আল্লাহর নবী ফরমাইলেন, আয়েশা, আমি ছোট থাকতে থাকিল এখন পর্যন্ত আমার কোন ধরনের বেমার হইছে না। বলে, ওগো আল্লাহর হাবিব, আমি যেই সময় আপনার পিঠ মুবারক থেকে কাপড়টা সরাইলাম, সরাইয়া যেই সময় আমি পানি দিয়া দৌত করা শুরু করলাম, ওগো আল্লাহর হাবিব, আপনার পিঠ মুবারকের মধ্যে কালো কালো কিছু দাগ পাইলাম। তাহলে আমার ইয়া রাসূলুল্লাহ বুঝাই দেন, সেই কালো দাগগুলো কোন জায়গা থেকে আপনার পিঠের মধ্যে আইলো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইনো, আয়েশা, এই দাগগুলো কোনো ফুট খাজলি কোনো বেমারের দাগ নাই রে আয়েশা। এই দাগগুলো হইল ইসলাম প্রচার করতে গিয়া মক্কার জমিনও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই সময় জায়গা পাই নাই, আমার আত্মীয় স্বজন চাচা চাচিরা আমার যখন আঘাত করে মক্কার জমিন থাকিয়া আমি এক সময় দুঃখ পাইয়া তাইফের জমিনের মানুষের কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছলাম। ও আয়েশা, আমি তাইফের জমিনের মধ্যে গিয়া যেই সময় ইসলামের দাওয়াত দিলাম, কলমার দাওয়াত যেই সময় আমি দেওয়া শুরু করলাম, তাইফের বেঈমান মুশরিকের দলেরা আমারে এমন ভাবে আঘাত শুরু করলো, ইহা তককে বাচ্চাইন তোরে তারা জানাই দিলা, ওই পাগল মানুষটারে তোমরা পাথর দিয়ে এমন ভাবে আঘাত করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তাইফের জমিনের মধ্যে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করা হইল, ভাই মুসলমান, রেল সড়কের মধ্যে যেইভাবে 3 হিরি পাথর থাকে, ওই পর্যন্ত ওলা 3 হিরি ছোট ছোট পাথর দেবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অঙ্গ মুবারকের মধ্যে যেই সময় নিক্ষেপ শুরু হইল, আল্লাহর নবীর বদন মুবারক ফাটি ফাটি রক্ত পড়া শুরু হয়ে গেল। এমন সময় দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহুশ অবস্থায় জমিনের মধ্যে পড়িলেন। আল্লাহর নবীর লগে সাহাবায়ে কেরাম একজন আসলা, উনি আল্লাহর নবীরে আবার ধরিয়া উবা করাইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত মুবারকর দেখো মুজিজা, রাসূলুল্লাহর রক্ত যদি জমিনের মধ্যে পড়ি যাইত রে নবীর উম্মত, তাহলে এই দুনিয়া বহুত আগে কিয়ামত হয়ে যাইত, মিসমার হয়ে যাইত। আমার আল্লাহর কুদরত দেখো, আল্লাহর হিকমত দেখো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত বাইয়া বাইয়া পড়া শুরু হইল, কিন্তু রাসূলুল্লাহর রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে না। আল্লাহর হাবিবের রক্ত মুবারক রে আল্লাহ নবীজির স্যান্ডেল মুবারকর উপরে রাখি দিলা। সুবহানাল্লাহ।
এমন ভাবে আঘাত করলা, এমন ভাবে আঘাত করলা, সাহাবিয়ে ফরমায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মুবারক থেকে যেই সময় নবীজির চপ্পল মুবারক রে সরাইলাম, দেখা যায় নবীজির চপ্পলে আর কদম মুবারকে জোড়া লইলেইছে। চুয়া জোড়া রইছে, ফানিয়ে না, নবীজির বদনের রক্ত। আয়েশা রে ফরমাইলা, ওগো আয়েশা, সেই দিন যে আঘাত পাইছিলাম, পাথর দিয়ে আমারে মানুষে আঘাত করলো, ওই আঘাতের দাগ আমার শরীরের মধ্যে আমার কোনো ফুট কাজলি হইছে না। তাহলে আমি খোয়াত আসলাম আল্লাহর হবিবর অঙ্গর মধ্যে প্রত্যেকটা অঙ্গত আল্লাহ পাক পরবর্তীবার আলমে এক একটা মজিজা দান করিয়া দিছেন। ওই হাফসি গুলামটা কিছু জায়গা যায় নবীজির চেহারা বাই যায়, আবার কিছু জায়গা যায় নবীজির চেহারা বাই চায়, আবার কিছু জায়গা যায় নবীজির চেহারা মুবারক করবাই দিছায়। এমন এক সময় দেখা যায় ওই হাফসি গুলামটা তার ফানির বালতি লইয়া নবীজির দরবার আবার ফিরিয়া হাজির হয়ে গেল। নবীজি ফরমাইলা, হাফসি, তোমার ফানি আমি লইয়া আমার সাহাবায়ে কেরামক লরে দিলাম, আমি ব্যবহার করলাম, পান করলাম, তোমারে কইলাম চলিয়া যাইতায়। তুমি আমি এইখানের মধ্যে বসি বসি আমি দেখলাম তুমি কিছু জায়গা চাও আবার আমার ভাই ফিরিয়া চাও, কিছু জায়গা যাও আবার আমার ভাই দি ফিরিয়া চাও। এমন সময় দেখা যায় তুমি তোমার মুনিবর কাছে না গিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারও কেন তুমি হাজির হইলাই? ওই হাফসি গুলামটা জানাই, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যেই সময় আলিয়ে ধরিয়া আমারে তোমার দরবারের মধ্যে আনিয়া হাজির করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যত সময় তোমার সামনে তাকলাম এমন ভাবে আমার দিলের মধ্যে শান্তি লাগলো। গো মুহাম্মদ, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার গড় আয়ু 50 বছর এখন হয়ে গেছে। পৃথিবীর বহু জমিন আমি ঘুরলাম, চক্কর দিলাম, কোন জায়গার মধ্যে এত শান্তি পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই সময় তোমার সামনে জল্লইয়া হাজির হইলাম, আপনি আপনার 1450 সাহাবায়ে কেরামক লরে পানি পান করাইলা, পানি দিলা, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ব্যবহার আমার লগে করলা, আপনার ব্যবহার দেখি আমার দিলের মধ্যে এত শান্তি আইলো, আর আমি আপনার থেকে যা শান্তি পাইলাম এই রকম শান্তি পৃথিবীর জমিনও আমি আর কোনো গানো পাইছি না। সুবহান। কইলা যে আপনার কাছে আমি যত সময় দাঁড়াইল অবস্থায় আসলাম, জেলা আমার দিলের মধ্যে শান্তি লাগছে, ইলা শান্তি আমি কোনো জায়গার মধ্যে পাইছি না। নবীজি জানাইলা, রে হাফসি, মানলাম আমি তোমার দিলের মধ্যে শান্তি লাগলো, কিন্তু আমি তোমারে আমার কাছে ঘুরিয়া আওয়ার লাগি তো তোমারে আমি কইছি না বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন না, তাহলে এখানে ঘুরিয়া আইলাই? ওই বালুসটা জানাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই সময় চলিয়া যাই আর কতখান যাই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা বাইদি চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা বাইদি যেই সময় চাই, চাওয়ার লগে লগে আমি বুঝতে পারি, আমি দেখতে পাই ওই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যত জিনিস বানাইছেন, 18,000 মখলুকাত বানাইছেন, প্রত্যেক জিনিসের মধ্যে এক একটা না এক একটা কুত আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের মধ্যে কোনো কুত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা বাইদি যেই সময় চাইলাম আমার দিলটা বেকুল হয়ে গেল, আশিক পড়া হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আমি আমার বেঈমান মুশরিক মালিকের কাছে না গিয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলাম। ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার হাত আমার হাতের সঙ্গে মিলাও আর আমারে কলিমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই সাবিয়ে দেখা যায় সেই জায়গার মধ্যে হাফসে গুলামে আল্লাহর নবীর হাতের মধ্যে হাত দিয়া কলিমা পড়িয়া ঈমান গ্রহণ করিলা। সুবহানাল্লাহ। একমাত্র নবীজির চেহারার সৌন্দর্য দেখিয়া আর নবীজির কিতা দেখিয়া বলে ব্যবহার দেখিয়া, নবীজির ব্যবহার দেখিয়া, সেই নবীর উম্মত তো আমরা নানি না, আদম নবীর উম্মত। আপনারা বুঝা যান, মনে হয় আলমবাগ নবী আর একজন আছে, আলমবাগ আসেন নি নবী আর একজন, নবী আইবা নি আর কেউ দুনিয়ার হেরে রেনু আই যায়, বাক্কা বারইয়া আসছে,
নবী হল আমার টাইম কয়টা বুঝুন আমি জানি না 9টা বাজে টাইম কয়টা বলুন সাড়ে 10টা জি না আমি 10:30টায় শেষ করিয়া খালাইন যাওয়া লাগবে আপনার আর গাওয়ালি ভাষায় ইয়ের মেসা বগলর মানে ওই যেন আগুন মাস বুধবাইত্রা না গাওয়ালি ভাষায় আপনারা কইন মেসা বগলর আগুন মাস আমরা না এর লাগিয়া টাইম টু টাইম বুঝছেন নি কিতা কইছি তো আমি খোয়াত আসলাম আল্লাহর নবীর ব্যবহার দেখিয়া সেই মানুষটা মুসলমান হয়ে গেল আল্লাহর নবীর ব্যবহার আমরা সেই নবীর উম্মত কিন্তু আমাদের ব্যবহার ঠিক নয় আমরা একে অন্যের প্রতি দিলের মধ্যে হিংসা বিদ্বেষ একে অন্যের প্রতি ঝগড়ার মধ্যে আমরা বিবাদের মধ্যে আমরা ভাসিয়া রই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহার দেখিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে কাফির হলে আল্লাহর নবীর হাতের মধ্যে হাত দিয়া কলিমা পড়ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখিয়া কাফির হলে বেঈমান মুশরিক হলে যারা নবীজির প্রথম যুগে নবীর জানোর দুশমন আসলা দেখা যায় একেবারে দিগর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়া কলিমা পড়িলাই ওই মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারার কারণে আমরা সবে জানি হযরতে উমর মক্কাত থাকাকালীন অবস্থায় একদিন নবীজিরে কল্লা মুবারক আলোক করিয়া আনার লাগিয়া উমর কাফির অবস্থায় একদিন তলোয়ার লইয়া নবীজির মাথারে আলোক করার লাগি রওনা দিসলা কিন্তু নবীর ব্যবহার আদব আখলাক কাসার দেখিয়া আল্লাহর নবীর কাছে নিজের মাথা দান করিয়া আইছেন ওই মদিনার জমিনের মধ্যে যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো হিজরত করিয়া তশরিফ নিলা এমন একজন মানুষ নবীজির গুর বিরোধী নবীজির জানের দুশমন নেঙ্গা তলোয়ারি হাতের মধ্যে নিয়ে আল্লাহর বাইরে আসমানের দিকে তলোয়ারটা হাতের মধ্যে লইয়া আসমানের দিকে উঠাইয়া আল্লাহর কসম খাইল এমনের মধ্যে মাখাই কসম খাইয়া কইল আমি মদিনার সঙ্গে মদিনার লাগি আমি রওনা দিয়ার যতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটিয়ে আনতে পারতাম না আমি এমনের মধ্যে আর আইয়া ঢুকতে পারতাম না কসম খাইয়া তলোয়ার হাতের মধ্যে লইয়া এমন তাকে রওনা দিল কোন জায়গার তাকিয়া এমন তাকিয়া আল্লাহর নবীর মাথা মুবারক রেন্ত ও দুনিয়ার নবীজির উম্মতর দল হল নবীজির আদব নবীজির ব্যবহার আদব আখলাক আচরণ বুঝাইবার লাগিয়া তার উদাহরণটা আমি আপনার সামনে আনিয়ার তুলিয়া ধরিয়ার ওই মানুষটা হাতের মধ্যে তলোয়ার লইয়া এমন তাকে সফর করা শুরু করলো একদিন 2 দিন 3 দিন 4 দিন গেল 5 দিন গেল 7 দিন সফর করিয়া মরুভূমি জায়গা পয়দল পায়ে চলিয়া 7 দিন সফর করিয়া মদিনার এরিয়ার মধ্যে যখন আমাই গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর গেল গিয়া যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একজন মানুষ আর এমন তাকি আল্লাহর কসম খাইয়া তলোয়ার হাতের মধ্যে লইয়া রওনা দিছিল 7 দিনে মদিনার এলাকার মধ্যে ঢুকে গেছে আপনার মাথা মুবারক কাটিয়া সে মানুষটা এমনের দেশের মধ্যে লইয়া যাইব নবীজির খেদমত খবর আইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর পাওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম অখলরে জানাইলা ও আমার সাহাবায়ে কেরাম অখলর দল ও আমার সাহাবার দল হল তোমরা টেনশন নিও না চিন্তিত হইও না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতের মালিক আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতের দায়িত্ব আল্লাহ লইলেইছেন যত সময় আল্লাহর দায়িত্বের ভিতরে আছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একলুম কোনো মানুষে ক্ষতি করতে পারত নাই ওই মানুষটা মদিনার জমিনের ভিতরে ঢুকে গেল এরিয়ার মধ্যে ঢুকার বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অখলরে কইলা যাও রে ওই মানুষটারে তোমরা দরিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লইয়াও কিন্তু শর্ত হইল ওই মানুষটার সামনে তোমরা বেয়াদবি করবাই না ওই মানুষটারে কোনো কষ্টবোধক শব্দ কইবাই না ওই মানুষের শরীরের মধ্যে তোমরা একটা আঙ্গুলও কখনো উঠাইও না
আমার আপনার নবীরে আল্লাহ রহমত বানাইয়া দিছেন। দেখো একজন জানি দুশ্মন মদিনার জমিনের মধ্যে আয়ার নবীজির মাথা মুবারক নেওয়ার লাগিয়ার এর বাদেও নবী সাহাবাই কেরামরে জানাইতরা, ও আমার সাহাবার দলবল, আমার জানি দুশ্মন হইতে পারে, আমার রক্তের দুশ্মন হইতে পারে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহ আমারে রহমত বানাইয়া এই দুনিয়ার জমিন দিছেন। আল্লাহ আমারে রহমত বানাইয়া দিছেন, যার জন্য আমি তোমরারে হইয়ার আমার জানি দুশ্মন হোক না কেন তার শরীরের মধ্যে তোমরা একটা আঙ্গুল দিয়ে আঘাত তোমরা কখনো করতায় পারতায় না। সাহাবায়ে কেরাম হলরে কইলা যাওয়া নগি যা। সাহাবায়ে কেরাম হলে দরিয়া আনলা, কয়েকজনে বেরিয়া ওই ব্যক্তিরে ধরি লইলা, দরিয়া কইলা চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত। ওই মানুষটাই জানাইলো আমি তো মুহাম্মদের মাথারে আলোক করিয়া নেওয়ার লাগিয়া আইলাম, বলে আমরা ওইছি তোমারে দরিয়া লইয়া যাইতাম, মুহাম্মদের সামনে জলদি করে নিয়ে পৌঁছাইতাম, চলো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত। ওই মানুষটা যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে হাজির হওয়ার লগে লগে আল্লাহর নবী সর্বপ্রথম ওই মানুষটার লগে যেই ব্যবহার করলা, ওই ব্যবহারটা দেখো নবীর উম্মত, মানুষটা কিন্তু একজন মুমিন নয়, একজন মুশরিক মানুষ, কিন্তু আমার আপনার নবীর ব্যবহার দেখো। আল্লাহর নবীর সামনে একজন জানি দুশ্মন হাজির হইছে, এর বাদেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম যে ব্যবহার করলা, এই ব্যবহারটা হইল জানাইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির কত সুন্দর ব্যবহার, জানোর দুশ্মন, এর বাদেও নবীজি কিতা জানাইছেন, সর্বপ্রথম ব্যবহার কিতা করছেন, মাতইন না সালাম দিছেন। কিন্তু আমরা ওই নবীর উম্মত হইয়া একজনে আরেকজনে যে সময় পাই এই সময় কিতা কই, সালাম দেইনি, হ্যাঁ বালা আসত নি, আমরার সালাম হইন না, বালা আসত নি, কিতা করডি বাড়ির সব বালা ওলা নানি মা। কিন্তু নবীজির প্রথম ভাষা কিতা আসলো, কার সঙ্গে, একজন জানি দুশ্মনের সঙ্গে যখন মুলাকাত হইল, আল্লাহর নবী প্রথম যে ব্যবহার করলা জানাইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মানুষটা মনে মনে চিন্তিত হয়ে গেল, তাজ্জুব হয়ে গেল, হারে এমন তাকিয়া একদিন নয়, 2 দিন নয়, 7 দিন সফর করিয়া যে মুহাম্মদের মাথা কাটিয়া নেওয়ার লাগিয়া আমি মদিনার জমিনের মধ্যে প্রবেশ করলাম, ওই নবী মুহাম্মদের দরবারের মধ্যে যেই সময় আমি হাজির হইলাম, ওই নবীর বাসা দেখিয়া মানুষটা তাজ্জুব হয়ে গেল। এই সময় আমরার যদি কোনো দুশ্মন হয়, আর যদি সেও হয় নমুক আইসন তোমারে মারাত, আর যদি তানে কোনো লাইনে দৌড়াইয়া নাইতাম পারি দাঁড়াইয়ালে সালাম দিমু না পূজা করমু, খো না, হ্যাঁ ফয়লা ভাইয়া আল্লাহ কইবা বান্ধব ঘুরে কুঠার, হ্যাঁ এর বাদে শুরু উরুস মুবারক। কিন্তু আল্লাহর নবীর ব্যবহার, নবী যে জানাইলা বাইরে তোমার এলোমেলো চুল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখি, আর তুমি 7 দিন হইছে সফর করিয়া এমন তাকিয়া মদিনা আল্লাহ গিয়া সফর করছো, তুমি রাস্তার মধ্যে মরুভূমি জায়গা দিয়ে আইছো, তোমার শরীরের মধ্যে ধুলাবালু, চুলের মধ্যে ধুলাবালু, তোমার অঙ্গের মধ্যে ধুলাবালু, তুমি তো কোনো জিনিস খাইছো না, ও ভাই তুমি পেটর বুকা অবস্থায় আছো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইলা, ও আমার সাহাবায়ে কেরামের দলেরা, ওই মানুষটারে তোমরা মেহমান খানার মধ্যে লইয়া যাও, নিয়া ওই মানুষটারে পানি দেও, জল দেও, গোসল করাও, গোসল করানির বাদে ওই মানুষটারে তোমরা সর্বপ্রথম খানি খাওয়াও। সুবহানাল্লাহ, নবীজির আদব দেখো। আর ও নবীর উম্মত আমরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোর মধ্যে একজন সাহাবারে জানাইলা, যার নাম আসলো হযরতে উমর। এই গুসালা মানুষ আসলা না, নরমাল মানুষ, মাতইন না, গুসালা মানুষ, এত পাওয়ারফুল একজন সাহাবী। জান্নাতের 10 জন সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাইছেন, 10 জন সাহাবী। এই 10 জন সাহাবাগুলোর মধ্যে থেকে একজন সাহাবী হইলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর মুসলিম জাহানুর রাষ্ট্রপতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন গুসালা মানুষ আসলা এই মক্কা এবং মদিনার জমিনের মধ্যে উমর ডে মানুষে ডরাইতা, আর মানুষের লগে লগে শয়তানে উমর ডে ডরাইতো। সুবহানাল্লাহ, মানুষে তো ডরাইতা শয়তানেও
ডরাইতো। উমর যে রাস্তা দিয়ে একদিন আটিয়া যাইতা, এই রাস্তা দিয়া শয়তানও 7 দিন পর্যন্ত যাইতো না। উদ্ভাইতরানি যে ভাই একদিন আটিয়া যাইতা, শয়তান ইবাই 7 দিন পর্যন্ত যাইতো না, খালি উমরের ডরে। কি পর্যন্ত গুসালা এক সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়া যেই দিন ঈমান গ্রহণ উমরে করি লাইলা, এর বাদ থাকিয়া নবীজির একটা পশম পরিমাণ কোন মানুষে উমরের সামনে খিলাফ কইয়া বাঁচিয়া যাইতে পারত না। রাসূলুল্লাহর চুল পরিমাণ খিলাফ কোন কথাবার্তা করিয়া উমরের সামনে বাঁচিয়া যাইতে পারত না। ও উমর ডে কইলা, রে উমর, ওই ব্যক্তিরে তুমি লইয়া যাও, কিন্তু যে এমন থেকে যে মানুষটা আইল, ওই মানুষটাই জানে মক্কা নগর অথবা মদিনার জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে একজন মানুষ আছে, সেই মানুষের নাম হইল উমর। সেই উমরে কোনো মানুষরে তার নবীর খিলাফ কিচ্ছু হইলে তলোয়ার তাকে ছাড়িয়া দেয় না। সেই মানুষটা জানে, কিন্তু যেই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উমরকে জানাই দিলা, উমর তুমি ওই ব্যক্তিরে লইয়া যাও, মেহমানদারি করো। মানুষটায় ভিতরে ভিতরে ডরার আর মনে মনে করা, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতের মধ্যে আমি হাজির হইলাম মুহাম্মদর কল্যাণ নেওয়ার লাগিয়া, কিন্তু মুহাম্মদর ভাষা দেখলাম বড় মায়ার ভাষা, বড় চরিত্র সুন্দর দেখলাম, কিন্তু এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মানুষের হাওলা আমারে করিয়া দিতরা, যে এই মানুষে মুহাম্মদর খিলাফ তার দ্বারা সম্ভব সহ্য করা সম্ভব হয় না। মুহাম্মদর খিলাফ কেউ কুচ্ছু মাতার বাদে সবর করা সম্ভব হয় না। এই উমরের হাতর মধ্যে আমারে লাগাইয়া দিলাইছন, জানি না কোন সময় উমরে দুনিয়া থেকে আমারে বিদায় করিয়া দিবা। মনে মনে ডরার বেটায় যে এমন এক মানুষের কাছে আমারে দিলা। কিন্তু দেখো নবীর সাহাবায়ে কেরাম হল হয়তো গুছালা হইতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বারা কোন সাহাবী যাইতা না। আল্লাহর নবী ফরমাইছেন, রে উমর যাও ওই মানুষের মেহমানদারি করো। উমরের দেখো ওই সময় উমরের আদব কিভাবে আসলো। হযরত উমরে ওই মানুষটারে হাত দি ধরিয়া নেন, নিয়ে একটা ঘরের মধ্যে পানি দেন, আর কইন বাইরে তুমি সফর করিয়া বহুত দূর থাকি আইছো, তুমি পেটের বুকা, তোমার পেট খানি নাই, আমি উমরে তোমারে পানি দিলাম, গোসল করো। গোসল করিয়া পাক পবিত্র হইয়া আনলে হযরতে উমরে দেখা যায় দোকান রুটি আনিয়া ওই মানুষের সামনে হাজির করেন। নবীর আদব দেখো, নবীর আদব দেখিয়া সাহাবায়ে কেরাম হল আদবি হয়ে গেলা। নবীর ব্যবহারে সাহাবায়ে কেরাম হলর ব্যবহার ভালো হয়ে গেল, নবীর আচরণে সাহাবায়ে কেরাম হলর আচরণ ভালো হয়ে গেল। কিন্তু ওই নবীর উম্মত আমরা এখন, আমরার আচরণ ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, ভাষা ঠিক নাই, আমরা দিল পর্যন্ত নষ্ট করিয়া বরবাদ করিয়া রাখি দিছি। ওলা নানি সাহাব হল আমরা দিলের মধ্যে হিংসা আর হিংসা, আমরা দিলের মধ্যে হিংসা, খালি হিংসা, হিংসা হিংসা দিলের মধ্যে হিংসার কারণে বাইয়ে বাইর লোকের সম্পর্ক নাই, মা বোনের লগে সম্পর্ক নাই, মার লগে সম্পর্ক নাই, বাবার লগে সম্পর্ক নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইয়া থাকলো, হিংসায় মানুষে ওলা নষ্ট করে, ওলা নষ্ট করে। জেলা একটা বালা লাকড়িরে যদি না আগুনের মধ্যে কেউ ডালা হয়, আর আগুনে জ্বালাইয়া যেইভাবে রাগ করিয়া মিসমার করি দিয়ে, ওলা মানুষরে হিংসায় নষ্ট করিয়া দিলায়। এর লাগি আমরা হিংসা আমরার ভিতরে থেকে ভোগ আদাওয়াত ঘৃণা বাইর করার দরকার না। নিসা বহল মাতইন না, জুড়ে মাতিবা আবো তো রইছইন রে বা। 10 মিনিট মাইকো চিল্লানি যায় না, মাত্র 10 মিনিট গলা থলা হয়ে যায়। কিন্তু আমি তো বাঁকা সময় চিল্লাই গেছি, এর বাদে তো আপনার তাই জুড়ে মাতিয়া, আপনার তাকি জুড়ে মাতিয়া, তো আপনারা জুড়ে মাতইন না। এখানে চা তো খাই লাইছেন, গলাত আপনারা রস বানাইয়া দিলেইছেন কমিটির মানুষ হলে। তো রসুলুল্লাহর আদব জেলা, রসুল্লাহ জেলা আদব দেখাইয়া গেছেন, ওলা আমরা আদবি হইতে লাগবো না। রসুলুল্লাহ আমরা যত জিনিস থেকে নিষেধ করছেন, অত জিনিস আমরা মানিয়া চলতে লাগবো না। যত জিনিসের আদেশ দিছেন ওইগুলো আমরা মানিয়া চলতে লাগবো। এর বাদে গিয়ে আমরা নবীর উম্মত হিসাবে কিয়ামতের দিন নবীর সামনে পরিচয় দিতাম পারব। আর যদি নবী যত জিনিসটাকে মানা করছেন,
আমরা তা বর্জন করি না। যেত জিনিসে আমল করার লাগিয়া কইছেন আমরা তার উপরে আমল করি না। নবীজির আদব দিয়ে আমরা যদি আদবই হই না, নবীজির আচরণ দিয়া যদি আমরা আচরণই হই না, নবীজির ব্যবহার যদি দেখি আমরা বালা ব্যবহার করি না, তাহলে ময়দানে মাশরের মধ্যে নবীর কাছে আমরা কিতা হইব? শর্মিন্দা হইতে লাগবো। নবীজির কাছে শর্মিন্দা হইতে লাগবো। নবীজির সামনে গিয়া তো আমরা একদিন মুখ দেখানি লাগবো না, মুখ দেখানি লাগবো। তো আমি খোয়াত আসলাম হজরতে উমর, ওই মানুষটারে রুটি দেন, ওই মানুষটা তাজ্জুব হয়ে গেল। আরে প্রথমে আমি যে নবীর কল্যাণ নেওয়ার মধ্যে আইলাম সেই নবীর ব্যবহার দেখলাম, এখন সেই নবীর সঙ্গে যারা তখন তারা তো কোনো পাগল নাই, মজনুন নাই, মধুহুস নাই, তাদের তো দেখি সেই রকম ব্যবহার আচরণ। মানুষটায় রুটি ভক্ষণ করল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জোহরের নামাজ আদায় করলা, আসর আদায় করলা, মাগরিব আদায় করলা, এশার নামাজ আদায় করিয়া হযরত উমর ডে ফরমাইন, উমর সেই ব্যক্তিটারে কোন জায়গার মধ্যে তুমি রাখলাই, আমারে তুমি সেই জায়গার মধ্যে লইয়াও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত উমরের সঙ্গে লগে আরো সাহাবায়ে কেরাম সকলকে লইয়া সেই ঘরের মধ্যে প্রবেশ করলা। যে ঘরের মধ্যে মেহমানদারি করার লাগে উমরে নিয়া সেই ব্যক্তিরে রাখলা, সেই ঘরের মধ্যে প্রবেশ করিয়া আবার জানাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর থেকে বোঝা যায় বাইরে সকালে যদি একজন মুমিনের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তারে সালাম দেওয়া, যদি সামান্য করে যদি সাক্ষাৎ হয় তারে সালাম দিতায়, যদি 1 ঘন্টা পরে অথবা 1 দিন পরে যদি আবার সাক্ষাৎ হয় তুমি সালাম দিতায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাম দিয়া মানুষ জাতিরে ওখান বুঝাইয়া দিয়া গেছে, ও আমার উম্মত হল, তোমরা আর যখন একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হয়, মুলাকাত হয়, তোমরা সালাম বিনিময় করো। আল্লাহর নবী ফরমাইন, এক মুমিনে আরেক মুমিনরে যেই সময় সালাম দে, আল্লাহর নবীর উম্মতে সালাম বিনিময় করার লগে লগে আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন। এক কিতাবের মধ্যে দেখলাম একজন মুমিনে যখন একজন মুমিনরে জানায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অন্য একজন মুমিনে জানায় আবার ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর নবী ফরমাইন, একটা পাথর দিয়ে আরেকটা পাথরের মধ্যে যদি আঘাত করা হয়, যদি সুরে করিয়া টাচ করা হয়, তাহলে আঘাত হওয়ার বাদে দেখা যায় সেই দুইটা পাথরের মাঝখান থেকে আগুনের পুরুঙ্গি উঠে। আল্লাহর নবী ফরমাইন, তদ্রূপ যেই সময় একজন মুমিনে সালাম দিল আর একটা মুমিনরে, আর আরেকজন মুমিনে যেই সময় সালামের উত্তরটা দিল, দুইটা সালামে টক্কর হইল। টক্কর হওয়ার মাঝখান থাকিয়া পাথর যেইভাবে টক্কর হওয়ার লগে লগে আগুনের ফুরুঙ্গি উঠে, সালামে আর সালামে যেই সময় টক্কর হয় এই জায়গার থেকে আগুনের ফুরুঙ্গি না উঠিয়া আল্লাহর রহমতের ফুরুঙ্গি উঠি যায়। সুবহানাল্লাহ। এর লাগি আমরা সালাম দিতাম, আমরা মোবাইল ও ফোন আয় প্রায় সময় মোবাইল রিসিভ করি আমরা কিতা কই হ্যালো ওলা না, কিন্তু একজন মুমিনের পরিচয় হইল তোমার মোবাইলের মধ্যে, তোমার টেলিফোনের মধ্যে, তোমার রিসিভারের মধ্যে কেউ ফোন করলো, তুমি যদি নবীর উম্মত প্রকৃত হইয়া থাকো তাহলে তোমার পরিচয় হইল তুমি কি করো বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি যে মানুষে ফোন করে ওই মানুষটা যদি মুসলমান হইয়া থাকে তাহলে তোমার সালামর জবাব লগে লগে দিলাইব। আর যদি অন্য ধর্মাবলম্বী মানুষ হয় তাহলে সালামের জবাব দিত না, তার ভাষায় যে ভাষা ওই ভাষাটা তোমার লগে করব। সালাম দিবা তো একজনেও দিতাই না, তোলা বাদে কেউ ফোন করলে কইবা হ্যালো গুড নাইট। জি খাস করিয়া যুবক হল তোমাতানরে দিয়ে ইসলাম পাইলিছে এই পৃথিবীর জমিন। যুবক হলে সব থেকে বেশিরভাগ যুবক হলের অবদান ইসলামের মধ্যে সব থেকে বেশিরভাগ। তো মনে মনে কইবা তোমাতানরে ফাম দেই, আর ফাম না, ইসলাম পৃথিবীর জমিন যে সময় ফেলিছে সব থেকে বেশিরভাগ যুবক হলের অবদান আসলো। এর লাগে তোমাতান কাছে আমার আহ্বান, একজনে আরেকজনের লগে যেই সময় সাক্ষাৎ হইব কিতা করতা সালাম দিবা। সালাম দেওয়া সুন্নত, লোয়া ওয়াজিব। আমিরে শরীয়ত সাহেব সালামের বিষয়ে তুলা মাতিছ, আমার আগে যে মৌলানা তুলার সময় আলোচনা করছেন তাইনো সালামের বিষয়ে আপনার লগে মাতিছেন, আপনার লগে আমি শুনছি। কিন্তু সালাম দেওয়া কন্যা আপনারা সালাম দেন না, এর লাগে উত্তর তো দিতে পারতেন না। সালাম দেওয়া সুন্নত আর লোয়া ওয়াজিব। এখন প্রশ্ন হইয়া থাকলো আমরার মধ্যে একটা ভুল আছে, ভুলটা হইয়া থাকলো আমরা প্রায় মানুষে
সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় আছি উত্তর দেই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তর দিয়া ফিরিয়া আমরা কই আসসালামু আলাইকুম, কই না নি? মাতইন না, কই না নি? জিও প্রায় আমরা আছি, ইলা আমরার কাছে আছে যে সালামের উত্তর দেই দিয়া ফিরিয়া আমরা ফিরিয়া থানে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু জানা রাখবা, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর যে অর্থ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহর সেই অর্থ, দুইটার অর্থ কিতা বরাবর সেম সেম। এর লাগিয়া সালাম একজনে আপনারা আমারে করলা, আমি জবাব দেওয়া ওয়াজিব, আমি জবাব দিলাম আমার সালাম হয়ে গেল। আমি যদি জবাব দেই বা আমি সালাম দিলাম আপনারারে, আপনারা জবাব দিলা, আপনারা সালাম করা আমারে হয়ে গেছে। জবাব দেওয়ার বাদে ফিরিয়া সালাম দেওয়া লাগে না, ও জবাবে হয়ে যায়। ইগান খেয়াল করবা জি, জবাবটা দিবা কিন্তু লগেনো প্রায় আমরা আছি ফিরিয়া কই আসসালামু আলাইকুম, যেই সালামর আগে সালাম দিলা এনরে ফিরিয়া আমরা সালাম দেই, ও সালামটা দিবা না। মজা পাওয়াত লাগিয়ানো নবীজির ফরমানোর উল্টা, মজা তো দুনিয়াত সব থাও, ও মজায় আমরা বরবাদও করলো। মদ খাওয়াও মজা, মজা মজা নানি, সুদ খাওয়াও মজা, ঘুষ খাওয়াও মজা। বর্তমান পৃথিবীর জমিনও আল্লাহর নবীও কইছেন, ফরমাইয়া গেছেন, জি না, ফরমাইয়া গেছেন যে কুরআন শরীফ একজন মুমিনে তিলাওয়াত করত। কিন্তু আমরা কুরআন শরীফ তো তিলাওয়াত করা দূরের কথা, আমরা এখন বন্দর আর কিতাব দিলাইছি বেটিন তরে। কুরআনের বদলা কিতার কিতাব দিছি, বন্দনার কিতাব। আগে দেখা যাইতো মুরব্বী হলে নমাজ পড়িয়া, ফজরের নমাজ পড়িয়া বেশিরভাগ কুরআন শরীফ তিলাওয়াত করতা নানি, এখন শোনা যায়নি। এর লাগে প্রত্যেক জিনিস মজা কি জিনিস ইবা যাইবা না, নবীর ফরমানোর বাই দেখবা, মজার বাই দিনা কোন বাই নবীয়ে যে বাই ফরমাইছেন, নবীয়ে যে আদেশ দিছেন, ও আদেশের বাই দি দেখবা দুনিয়া একবার জ্বলিয়া চালি হয়ে যাও। এর লাগে সালাম দিবা, সালামের উত্তর দিবা, আবার রিপিট সালাম করবা না। উত্তরে আর সালামে অর্থ সমান, তোমার সালাম দেওয়া হয়ে গেল। বুঝছেন নি কিতা কইছি? তো আমি খোয়াত আসলাম, আল্লাহর নবী ওই ঘরের মধ্যে প্রবেশ করলা করিয়া ওই মানুষটারে জানাইলা আসসালামু আলাইকুম। মানুষটা আবার তার যুগ হয়ে গেল, আরে আমি এত দূর ওই সফর করিয়া মানুষটার কল্যাণে বাতাইলাম, আমার লগে অত ভদ্র আচরণ ব্যবহার, আমারে তাই গোসল করানি লইলা, খাওয়ানি লইলা, এখন আবার আমারে দেখার লাগিয়া আমার ঘরের মধ্যে আইলা। আল্লাহর নবী মুলাকাত করলা করিয়া তাই গেলা গিয়া মসজিদে নববী। রাত্রে গেল, গুজরি গেল, ফজরের নমাজের ঘরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে জানাইলা, ও আমার সাহাবায়ের দল হল, যাও চাইন ওই ব্যক্তিরে, কালকে যে ব্যক্তিরে তোমরা ঘরের মধ্যে নিয়ে আসলাই, গোসল করাইসলাই, মেহমানদারি বসলাই, ওই ব্যক্তিরে তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আনিয়া হাজির করো। সাহাবায়ে কেরাম হলে পারমিশন ভাইয়া নবীজির ফরমান অনুযায়ী যেই সময় ব্যক্তির ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে রাখলা, ওই ঘরের দরজা খুললা, খোলার বাদে ওই ব্যক্তিটাই দেখলো একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 27 জন সাহাবায়ে কেরাম হল ওই ব্যক্তিরে আগুয়াইয়া নেওয়া তাইছেন। মানুষটার দিলের মধ্যে ডরাই গেল, আরে আগে তো মানুষটায় খাওয়াইলো, গুমা লাগাই লুয়াইলো, গোসল করাইলো, এখন মনে হয় নিয়ে আমার দুনিয়াতে বিদায় করাইলেই তো। আসলে সুরর মন রাখে, হে আইসে তো নবীরে বিদায় করাত না দুনিয়ার থাকি, এখন নবীর আচরণ দেখে তো বালা পাইছিল। আর যেই মাত্র 27 জন সাহাবায়ে কেরাম অকলরে দেখলো, তার দিল একটা আতঙ্ক আইলো, আরে আইস তো মনে হয় একবারে শেষ, আমার ফার্ম যাবাইলি তো বেটা। আরে সাহাবায়ে কেরাম অকলে ওই মানুষটারে কইলা, ভাই চলো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত। দেখা যায় এইভাবে খোয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বন্দার শরীরের মধ্যে এমন ভাবে কম্পন শুরু হইল, খাফা শুরু হইল। ওই মানুষটায় খাফি খাফি জানাইল, রে ভাই আমারে এখন তুমি তান কোন জায়গার মধ্যে লইয়া যাইতাই। ডরাই গেছে মানুষটা। সাহাবায়ে কেরাম হলে জানাইলা, ও ভাই তুমি ডরাইও না, তুমি স্থির থাকো, তোমার দিলের মধ্যে কোনো ডর আনিও না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে আইছি, তোমারে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর করছেন তার কাছে লইয়া যাইতাই।
আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে ওই মানুষটারে আলিঙ্গন করিয়া সুন্দর করে ধরিয়া আগুয়াইয়া লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত নিয়া হাজির হল্লা। আল্লাহর নবী ওই মানুষটা যেই সময় নবীজির সামনে যায়, নবীজি আবার সালাম দেন। সালাম দিয়া ওই মানুষটারে জানাইলা, রে ভাই তুমি কোন কারণে এমন তাকে সফর করিয়া মদিনার জমিনের মধ্যে আইলা, এখন আমারে হোসাইন। মানুষটা শর্মিন্দা হয়ে গেল, জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, আমি এমন ওর দেশের মধ্যে শুনলাম মক্কা মদিনার জমিনের মধ্যে এমন একজন বার হইছে না যায়, আল্লাহ এক বলিয়া মানুষের দাওয়াত দেন আর তাই নবী বলিয়া মানুষের দাওয়াত দেন। আমার দিলের মধ্যে আইলো, আরে ওই মানুষটা পৃথিবীর জমিনের মধ্যে বার হইয়া আমরার বাপদাদার ধর্মরে উল্টাইলা আর ধর্ম বরবাদ করিলার, আমি তলোয়ারটা আসমানের দিকে দিয়ে উঠাইয়া আমি আল্লাহর কসম খাইলাম, আল্লাহর কসম খাইয়া তোমার মাথারে আলোক করিয়া লইয়া আমি আবার মদিনাত গিয়া এমনের মধ্যে যাইবার লাগি আমি আইসলাম। আমার ইরাদা আসলো যতদিন পর্যন্ত তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মাথা মুবারক রে আলোক করতাম পারতাম না, ততদিন পর্যন্ত আমি এমন দেশের মধ্যে গিয়া প্রবেশ করলাম না। আল্লাহর নবী ফরমাইল, ও ভাই যেই সময় তুমি এমন তাই রওনা দিলো মদিনার এরিয়ার মধ্যে, যেই সময় আইছো আমি খবর পাইছি তুমি আইছো, ও ভাই আমি যদি উল্টা হইতাম, আমি মজনুন পাগল বাদ মানুষ যদি হইতাম, তাহলে তোমার সঙ্গে তো আমি এই রকম ব্যবহার করলাম না। ও ভাই রে, তুমি যেই সময় আমার সামনে আইয়া হাজির হইলাই, পেটর বুকা লইয়া আইয়া হাজির হইলাই, চুলোর মধ্যে কাদা মাটি দুলাবালু, কাপড়ের মধ্যে দুলাবালু লইয়া হাজির হইলাই, ও ভাই আমার সামনে হাজির হওয়ার বাদে আমি তোমারে আমার সাহাবা হল দিয়া আমারে মান্যওয়ালা যারা আছেন তারা দিয়া তোমারে গোসল করাইলাম, খাওয়া দাওয়া করাইলাম, ও ভাই তোমারে আমি সুন্দর করে ঘুম লাগানি লইলাম, একটা রাত তোমার অতিবাহিত করলাম। এখন খোঁজান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যিকারী নবী না একজন পাগল মানুষ? ওই মানুষটা উঠিয়া কইল, মুহাম্মদ আমি প্রথমে যখন তোমার কাছে আইয়া হাজির হইলাম তুমি সালাম দিলাই, তোমার আচরণ দেখিয়া তোমার ব্যবহার দেখিয়া আর তোমার মান্যওয়ালা যারা তারার ব্যবহার আচার আদব আখলাক দেখিয়া আমি নিজে নিজে মানিয়া নিছি গিয়া যে তুমি সত্যিকারী একজন নবী মুহাম্মদ, তুমি কোনো ভুল নবী নয়, তুমি হাসাল্লগর আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী আপনার হাত আমার হাতের মধ্যে দেন আর আমারে কলিমা পড়াইন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মানুষটা আইসলো মাথা কাটিয়া নেওয়ার, কিন্তু রাসূলুল্লাহর কিতা করছে আদব আখলাক দেখিয়া মানুষটা তার মাথারে তার দিল্লি তার অল বডিরে ইসলামুল লাগি নেচাওয়ার করে দিলাইছে, ইসলামুল লাগিয়া দান করে দিলাইছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা টাইম কত সময়? জি আপনারা সভাপতি সাহেব আনো ইলাখল লইতো না, আমি যাইতাম অন্য জায়গা, আমার টাইম তো 10:30 পর্যন্ত। আপনারা বাদে আমার ভাই মৌলানা জাবির হোসেন সাহেব মনে হয় লইয়াই, জি না জাবির হোসেন সাহেব ফোন দিয়েছেন